আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের অবস্থা এমন হবে যেই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই দিন যদি কেউ কারো পরিচয় না দেয়, কি হবে আপনার সম্পদ দিয়ে, কি হবে আপনার বাড়ি গাড়ি করে? আল্লাহ নবীজি আম্মা জান আয়েশার কাছে বললেন, বিবি আয়েশা, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আমার, ওই দিন এমন অবস্থা কি কারণে হবে? ওই দিন এই কাজ কি জন্য হবে? সন্তানকে বাবা কেন দেখবে না, বাবাকে সন্তান কেন দেখবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওই দিন এমন কঠিন অবস্থা হবে, যদি একটা নেকি কম হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। একটা নেকি যদি কম পড়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। বাবার সঙ্গে সন্তানের যদি দেখা হয়ে যায়, আর ওই সন্তান যদি বাবাকে বলে, বাবা দুনিয়াতে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলে, আজকে একটা নেকি কম হওয়ার কারণে আমি জাহান্নামে চলে যাই, তুমি আমাকে একটা নেকি দাও, যেই নেকিটা নিয়ে আমি জান্নাতে চলে যাব। বাবা মনে মনে চিন্তা করবে, এই হাসরের ময়দানে সন্তানের সঙ্গে আমার যদি দেখা হয়ে যায়, আর যদি আমার কাছ থেকে নেকি চেয়ে বসে, আর যদি আমার কাছ থেকে নেকি চেয়ে বসে, তাহলে আমি যদি আমার সন্তানকে নেকি দিয়ে দেই, তাহলে আমি যদি নেকি কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাই। এই জন্য বাবা সন্তানকে দেখার পরেও পালাবে, সন্তানকে পরিচয় দিবে না। আমার ভাইয়েরা, নবীজি বলেন, শুধুমাত্র তাই নয়, মা মেয়েকে দেখলে পালাবে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন এমন অবস্থা হবে, গুনার বোঝা মাথায় করে একটা নেকি যদি কম হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নাম এত বড় ভয়ঙ্কর হবে, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামকে যদি সুইয়ের মাথা দিয়ে ছিদ্র করা হয়, এই পরিমাণ আগুন দিয়ে, কি পরিমাণ এই ছিদ্র দিয়ে আগুন বের হবে, এই পরিমাণ আগুন যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার আসমান জমিন তরুলতা সব কিছু পুরে তামা হয়ে যাবে। এজন্য আপনি কার জন্য কি করছেন? আপনি সন্তানের বাড়ি গাড়ি করার জন্য আল্লাহর হকগুলো ঠিকমতো আদায় করেন নাই। আজকে আপনাদের ভিতরে অনেক মানুষকে দেখা যায় জুমার দিনে দুনিয়ার কাজকর্ম করার জন্য মসজিদে আসতে টাইম পান না। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আজকে আপনি কেন মসজিদে গেলেন না? কয়, বাবা অমুক জায়গায় ধান কাটতেছি, কাজ করতেছি, কামলা নিয়েছি, তাদের সাথে যদি আমি না থাকি ঠিকমতো কাজ করে না, এজন্য বাবা আজকে নামাজ পড়তে পারি না। আপনি আল্লাহর হককে, আল্লাহর হুকুমকে দুনিয়ার কাজের জন্য প্রাধান্য দিচ্ছেন না, আল্লাহর হুকুমকে ছোট মনে করতেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আজান শোনার পরে কেউ যদি দুনিয়াবি কোনো কাজ করে, ওই কাজটা হারাম হয়ে যায়। কেন? আল্লাহর নবীজি বলেন, মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহু আকবার মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ হলো বড়। রাসূল জানিয়ে দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার মানুষ যদি এই আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর দুনিয়ার কোনো কাজ করে, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ কেমন যেন আল্লাহু আকবার, আল্লাহ বড় শোনার পরে দুনিয়ার কাজকে সে বড় মনে করে প্রাধান্য দিয়ে দিল। এই যে দুনিয়ার কাজকে সে বড় মনে করলো, আল্লাহর সঙ্গে এক ধরনের শিরক করে ফেললো। আল্লাহ রাসূল বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুতরাং আপনি জুমার নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ করতেছেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার কাজ করতেছেন, কেমন যেন আপনি আল্লাহর সঙ্গে শিরক করতেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি কার জন্য কি করতেছেন? এখন যদি আপনি মারা যান, সন্তান যাবে বাঁশ কাটতে, আরেক সন্তান যাবে কবর কাটতে, আরেক সন্তান যাবে কাপড় আনতে, দুনিয়ার কেউ আপন না। এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনাকে কেউ চিনবে না। এই জন্য হাসরের ময়দানের অবস্থা যখন রাসূল বলতেন, আম্মা জান আয়েশা চোখে পানি চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন এমন করুণ অবস্থা হবে, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই দিন কি আপনি আমাদের চিনবেন? আল্লাহ নবীজি বললেন, ও বিবি আয়েশা, হাসরের ময়দানে আমার বিবিদের কোনো চিন্তা নাই, ওই সমস্ত উম্মতদের কোনো চিন্তা নাই যারা কষ্টে থাকার পরে, অভাবে থাকার পরেও আল্লাহ রসুলকে ভোলে নাই।
এই জন্য দুনিয়ার যত কাজ করুন না কেন আল্লাহ রসুলকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না, আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। যদি করেন তাহলে আপনি জাহান্নামের উপযুক্ত হয়ে যাবেন। সম্মানিত হাজিরের জন্য হাসরের ময়দানের অবস্থা কেমন হবে এই দৃশ্যের কথা, এই কথা যখন সাহাবাই কিরামের মাঝে বলতেন, সাহাবাই কিরাম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। আজকে আমরা বলতেছি, শুনতেছি, আমাদের মধ্যে কোনো আগ্রহ নাই, আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের চিন্তা, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা করার মতো তৌফিক দান করে দুনিয়াতে সফলতা, আখিরাতে আল্লাহর মনোনীত বান্দা, নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক